আবাস যোজনার নাম তোলার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগে এবার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে সরব হলেন গ্রামবাসীরা। মালদহের মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে ব্লক প্রশাসনের দ্বারস্থ হন কয়েকশো স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, আবাস যোজনার নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। কারো কাছ থেকে 2000 টাকা, আবার কারো কাছ থেকে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ উঠেছে প্রধানের বিরুদ্ধে। এই অভিযোগ সামনে আসতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরে তারা মানিকচক ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগও জমা দেন। অভিযোগকারীদের দাবি, দ্রুত তদন্ত করে অভিযুক্ত প্রধানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের পক্ষ থেকে 3 দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছিল। সোমবার প্রশাসনের ডাকে কয়েকশো গ্রামবাসী মানিকচক ব্লক অফিসে হাজির হন। সেখানে তারা অভিযোগ সংক্রান্ত বিভিন্ন তথ্য অভিযোগের বিস্তারিত প্রশাসনের হাতে তুলে দেন। এ বিষয়ে মানিকচক ব্লকের বিডিও সৌরভ কুমার মণ্ডল জানান যে উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে অভিযোগকারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রধানের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। অফিসে কমপ্লেন করেছিলাম। আজকে আমাদের হিয়ারিংয়ের জন্য সবাইকে গ্রামবাসীকে ডেকেছে, আর আমরা এসছি। আর এই যে হচ্ছে আমাদের হিয়ারিং কমপ্লেন পত্র দেখতে পাচ্ছেন আমার হাতে। আর কিসের অভিযোগ করেছিলেন এবং কিসের হিয়ারিং? আমরা প্রধানের পক্ষে অভিযোগ করেছিলাম যে আমাদের বাংলার ঘর পাইয়ে দেওয়ার আশাতে আমাদের মাথা পিছু 2000 টাকা করে নিয়েছে। কে নিয়েছিল? প্রধান নিয়েছে অর্চনা মণ্ডল আর এবং তার স্বামী বিমল মণ্ডল। কোন গ্রাম পঞ্চায়েত? এটা হচ্ছে মদনটোলা বুধ, উত্তর চণ্ডীপুর আর ভূতনি। আচ্ছা, কি বলেছিলেন ওনারা? বলেছিল যে এই টাকা কিছু দেওয়া যাবে না। প্রথমত বলেছিল যে ঘর পাইয়ে দিব, 2000 টাকা করে দিতে হবে। ওই আমরা ঘর পাওয়ার আশাতে 2000 টাকা করে আমরা দিয়েছিলাম। আর এখন অবধি আমাদের ঘরও আসেনি, আর কিছু দেওয়া যায়নি। আর প্রধান আবার বলছে যে টাকা ফিরিয়ে দিতে পারবো না, যা করার আছে করে নিবা। আর আমরা মানে হুমকি দিচ্ছে। আমরা সেই টাকাটা ফেরত চাই, আমাদের আর ঘর লাগছে। আচ্ছা, আজকে কি জন্য এসেছিলেন এখানে? আজকে আমাদেরকে বিডিও সাহেব ডেকেছিল যে সবাই আসো একসাথে, আর নিজের মানে কিছু দিয়ে যাও। সেটাই আমরা লিখিতভাবে জমা দিলাম। আর যাতে যে আমার বিডিও সাহেব আমাদের সবার কথাটা শুনে। কতজন এসছেন আপনারা? 200 থেকে 250 জন। আচ্ছা, কি চাইছেন আপনারা? টাকা ফেরত চাইছি। জানাচ্ছেন আমরা তো আমাদের সাথে এত বড় একটা দুর্নীতি করেছে, আমরা সবাই মিলে প্রধানের কঠোর শাস্তি চাইছি, যাতে যে এইভাবে আরও কোনো গরিব মানুষের সাথে এইভাবে প্রতারণা না করতে পারে। এইটাই আমরা শাস্তি চাইছি। আপনার নামটা বলবেন? আমার নাম মিঠুন মণ্ডল। হিয়ারিং কিসের হিয়ারিং? হিয়ারিং এ কে ডেকেছিল? ভিডিও সাহেব কি জিজ্ঞাসা করলো আপনাদের? না, কিছু জিজ্ঞাসা করলো না, শুধু ফর্ম জমা নিয়েছে। আর কি বললেন? আচ্ছা, বলুন। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, তিলকতলা। আপনার মতো কতজন স্থানীয় বাসিন্দারা এসছে এখানে? কি বলেছিল আপনাদের প্রধান আর ওর স্বামী? টাকা দিয়েছিলেন আপনি? আপনারা কি চাইছেন? টাকা ফেরত চাই। আপনার নাম? ওদের উত্তর চণ্ডীপুর প্রধান বাংলার আবাস যোজনার নাম করে কিছু লোকের কাছ থেকে টাকা তুলেছে। সেহেতু ওরা একটা কমপ্লেন করেছিল। আমি একটা এনকোয়ারি টিম গঠন করেছি। তার ভিত্তিতে অভিযোগকারী সবাইকে
হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল, ওনারা এসেছিলেন, এখানে কাগজপত্র সব এভিডেন্স জমা দিয়েছে, সেই ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আজকে শুধু ডকুমেন্টস নেওয়া হয়েছে। যারা যারা এসেছিলেন তাদের হ্যাঁ, ওদের কাছে কী ডকুমেন্টস আছে সেটা আমরা নিয়েছি। যদি স্যার অভিযোগ প্রমাণিত হয় তাহলে স্যার কী ধরনের ব্যবস্থা হবে? হ্যাঁ, প্রথমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন নতুন সরকার মানে প্রচণ্ড কঠোর এসব বিষয়, আইন শৃঙ্খলা বা দুর্নীতির বিষয় ব্যবস্থা নেওয়া হবে।